হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শেখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। দেখো, বুঝতেই পারছো এখানে ভাবু দেখো ডিম চুলছে কেমন। ডিমের খোসাগুলোও ছাড়াচ্ছে, সেদ্ধ করে রেখেছি। আর এদিকে রান্না বসিয়েছি, রান্নাও হচ্ছে, ঠিক আছে। আর আজকে একটু বেলাতেই আমি ভিডিওটা শুরু করলাম, কারণ হচ্ছে সকালবেলা দিদি বাড়ি গেল, ঠিক আছে। দিদি সকালবেলা বাড়ি গেলো, তোমাদের বড়দা ভাই পৌঁছাতে গেছে। আর এদিকে দেখো আমি আমরা এই যে সামনে ঘরটা ফাঁকা ছিল, তো তোমাদের ছোটো ভাই আর আমি দুজন মিলে এই খাটটাকে এখানে পাতা হলো, কারণ এখানে ফাঁকা ফাঁকা লাগছিল আর আমাদের খুব অস্বস্তিকরও হচ্ছিল। ফাঁকা লাগছিল বলে দেখতেও ভালো লাগছিল, মানে কিছু করার নেই, কারণ এখানটাই একটা এমন একটা অভ্যাস হয়ে গেছে যে শুয়ে বসে টিভি দেখা হয়, ঠিক আছে। দেখো কালকের মাংস আছে, খাসির মাংসটা গরম করতে হবে। আর আজকে কি রান্না করি তোমাদেরকে চলো দেখাবো একটুখানি পরে। তো আজকে বেশি কিছু রান্না আমি করব না, কারণ হচ্ছে কালকে খাসির মাংসও আছে আর মুরগির মাংসও আছে। আর এই দেখো জামা কাপড়গুলো সকালবেলা সব কাচা হয়েছিল। দিদি চলে যাওয়ার পর আমি সব টাইম করে জল এসেছিলো, দিয়ে সব কাপড়গুলো আমি নিজে নিজেই কাচলাম, কেচে মেলে দিয়ে আসার পরে দেখো এগুলো তোমাদের ছোটো ভাই পুজো করছে, দিয়ে কাপড়গুলো নিয়ে এলাম। শুকিয়ে গেছে, সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে এখানে, ঠিক আছে। তো চলো কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রাখি, ঘরটা ঝাঁটা ফাটা আর একবার দিই। সকালে তো আমি বাসি কাজ সেরেই নিয়েছি। আর দেখো 12:30টার মতো বাজে এখন। আর কি রান্না করলাম চলো একবার দেখাই, একটুখানি পরে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখনও অর্ধেকগুলো কাপড় শুকায়নি, সেগুলো উল্টা পাল্টা করে মেলে দিয়ে আসতে হবে। আর বাবু স্নান করে নিয়েছে, দিয়ে বলছে মা আমি ডিমের খোসাগুলো ছাড়াবো। আর ঠিক আছে ছাড়াও তাহলে। ও বসে বসে এখন ডিমের খোসা ছাড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এলাম তোমাদের কাছে, বুঝতেই পারছো। আর এদিকে কী রান্না করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। আর দেখো সবুজ রঙের চুড়ি পরেছি বলে আমি সবুজ রঙের নেল পলিশও পরে নিয়েছি। দেখো দুটো আঙুলেই দু হাতেই পরে নিয়েছি, ঠিক আছে। আর কি রান্না করলাম চলো একবার তোমাদের দেখাই, ঠিক আছে। আর দিদি নেই, বেশ কদিন ছিল, তাই ঘরটা ভালো লাগছিল, ঠিক আছে। ফাঁকা ফাঁকা লাগছে এখন ঘরটা। হ্যাঁ দেখো বাবু আপেল খাচ্ছে, বাবু একটুখানি দাও আমাকে, আর দেখো একটুখানি দিল কেমন কিপটার মতো। যাই হোক চলো খাবার বেড়ে দিই, সবাই খাইতে বসুক আর আমিও খাবো। আর একবার চলো দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ তোমার একটুখানি হলো তা হলো, আর একবার ভালোভাবে দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো। আর এদিকে দেখো কী গরম করছে, এটা ডালটা ছকছি আমি, সবার শেষে ডালটা একটু ছকিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো হয়ে গেছে ডাল আমার। এই দেখো খাসির মাংসটা গরম করে নিচ্ছি, ঠিক আছে, কারণ ফ্রিজে রাখা ছিল, তাই খাসির মাংসটা গরম করার পর খাবে তোমাদের ছোটো ভাই, খাবে তোমাদের বড় ভাই তো নেই, আমার বাপের বাড়ি গেছে, দিদিকে পৌঁছাতে গেছে। বাবু কে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো বন্ধুরা ভাবলাম চলো রান্না করতে করতে একবার জামা কাপড়গুলো পাল্টে দিয়ে আসি। এগুলো শুকিয়ে গেলেই হবে, ওগুলো তো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখা হয়েছে, এবার এগুলো শুকিয়ে গেলে আমার কাজে লাগবে। আর এদিকে দেখো কত ফুল ধরেছে, কিন্তু তোমাদের ছোটো ভাই একটা ফুল বাইরে ওপর থেকে নিচে নিয়ে আসেনি। আমি হচ্ছে একটু টাটকা যে ফুলগুলো ধরেছে সেই ফুলগুলো একটু গোপালকে দিয়ে দাও গা, বুঝে ভুলে গেছি। আর কি বলো, ভুলে গেছি, তাতে কিছু করার নেই, পুজো যেহেতু হয়ে গেল। যাই হোক দেখো আমার অ্যালোভেরা গাছটা কত ঝাঁকঝুঁকের মতো হয়েছে, সুন্দর। আর এই যে এখানে একটা গাছ রয়েছে, এই গাছটার কী যে নাম বাবা, কী টগর ফুল না কী ফুল, যাই হোক কিছু একটা বলে, তো এর জাতটা ভালো না, ভালো ফুল ধরে না, ঠিক আছে। আর আজকে তোমাদের বড় ভাই বাপের বাড়ি গেছে, ওখানে ওরা ভালো মন্দ খাচ্ছে। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো, খাবার বাড়বো। আর এদিকে বাবুকে খাবার খাওয়ানো হচ্ছে, আমি বললাম যে বাবুকে খাই দাও আগে, ঠিক আছে। আর দেখো মাংসের কালারটা দেখেছো, জাস্ট ফাটিয়ে দিচ্ছে, মনে হচ্ছে দারুণ হয়েছে কালারটা, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি খাই না তো কী হয়েছে, দেখতে তো ভালো হয়েছে। আর এই যে দেখো মুরগির মাংসটা ছিল, সেই মাংসটা আমি একদম ভালোভাবে সুন্দর করে কষিয়ে একদম পুরো টান টান করে দিয়েছি একদম, ঠিক আছে। আর এই যে ডিমের কারি করে নিয়েছি, ডাল করেছি, ঠিক আছে। ভাতে আলু সেদ্ধ রাখা আছে, মাখলেও হবে না মাখলেও হবে, একটুখানি আলু ভাজা আছে সকালে। চলো খাওয়া দাওয়া করি। বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, ঠিক আছে। সবার শেষেই আমি খাই। আর দেখো আমার ভাতের থালাটা কি সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, দেখে তো সাংঘাতিক পরিমাণ লোভ লাগছে, থালাটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভাতগুলো সব খেয়ে নিই। তো চলো বন্ধুরা খাবার খেয়ে নিই, আর তোমরাও চলে আসো যদি খাবে। এই দেখো বাবু চলে এসছে, ওই দেখো ও নিজে নিজে দেখাচ্ছে খাবারটা। যাই হোক চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে। শুভ দুপুর, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটা ফলো করে দাও, ঠিক আছে।